ভৈয়ম গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আজকের যিনি সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, বাশার সাহেব, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম যথাসময়ে স্টেজে আসবেন এবং তার কাঙ্ক্ষিত বক্তব্য তিনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আমার কাছে ভালো লেগেছে, প্রত্যেকটা বক্তার জন্য আলাদা বিষয় আপনারা নির্ধারণ করে দিয়েছেন। এতে সুবিধা হলো একই বিষয়ে অনেকের বক্তব্য আর হবে না, বিভিন্ন জনের কণ্ঠে বিভিন্ন বিষয়ে আলোচনার আমাদের সুযোগ হবে। 3 দিনব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলে যদি আমরা প্রতিদিন 3 জনের বক্তব্য মনোযোগ দিয়ে শুনি, তাহলে 9টা বিষয় আমাদের জানা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এটা একটা সুন্দর সুযোগ, চমৎকার একটি সুযোগ আমাদের জন্য। বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করিনি, ওস্তাদের সামনে বসে আমরা তাফসীর হাদিস পড়ার সুযোগ পাইনি, তাদের জন্য ওয়াজ মাহফিল এক চমৎকার মাধ্যম ইসলাম শেখার জন্য। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমি প্রত্যাশা করব এলাকাবাসী যারা রয়েছেন, আল্লাহর ওয়াস্তে এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের এই মাহফিল জান্নাতের এই বাগানে এসে দ্রুত আপনাদেরকে বসার জন্য আহ্বান করছি। হেলায় খেলায় মহামূল্যবান সময় নষ্ট করবেন না। এই সুযোগ সবসময় আসবে না। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই মাহফিল কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কি বলেন, ঠিক কিনা? এটা এমন না প্রত্যেকটা মানুষ হয়তো তার পক্ষে কোরআন সাক্ষী দেবে অথবা তার বিপক্ষে সাক্ষী দেবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে, অবিশ্বাসী কাফেরদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কেন ধাক্কাইতে হবে? হাসরের মাঠে থাকা অবস্থায়
জাহান্নামীরা জাহান্নামের তর্জন গর্জন চিৎকার শুনতে পাবে। এতেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই চিৎকার শুনে, বিকট আওয়াজ শুনে স্বাভাবিক কারণেই তাদেরকে যখন জাহান্নামের দিকে যেতে বলা হবে, তারা কোনোভাবেই রাজি হবে না। তখন টেনে হেসে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছবে, তখন দরজা খুলে দেয়া হবে। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তখন তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে রাসূল আসে নাই? তোমাদের কাছে নায়েবে রাসূল আসে নাই? তোমাদের এলাকায় আলেম ওলামাগণ আসে নাই? তোমাদের এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল সংগঠিত হয়নি? তোমাদের এলাকায় ইসলামী মহাসম্মেলন বুঝি হয় নাই? ওয়াজ মাহফিলের আয়োজন বুঝি তোমাদের এলাকায় হয় নাই? আলেমরা তোমাদেরকে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে বুঝি শুনাই নাই? এবং আজকের এই কঠিন দিবসের মুখোমুখি হতে হবে, এই বিষয়ে কি তারা তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা। সেদিন অবিশ্বাসীরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, কিন্তু আমরা কোনো গুরুত্ব দেই নেই। প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে দেখা যায় জান্নাতীরা উপরে থাকবে। জান্নাত হলো উপরে, জান্নাত কোথায়? আর জাহান্নাম হলো নিচে। কিন্তু জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হবে, কনভারসেশন হবে, সংলাপ হবে। এরকম একটি সংলাপের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা তো ভৈয়ম এলাকার লোক ছিলাম, একই মাঠে আমরা খেলতাম, একই পুকুরে গোসল করতাম, একই রাস্তায় হাঁটতাম, একই বাজারে আমরা সওদা করতাম। ভাগ্যের নির্মম পরিহাস, আজকে তোমরা জান্নাতে আর আমরা জাহান্নামে। দয়া করে একটু খাবার, একটু পানি যদি নিচে আমাদের জন্য ঢেলে দিতে, খেয়ে কলিজাটা ঠান্ডা করতাম। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতীরা বলবে, জান্নাতের খাবার এবং পানি আল্লাহ তাআলা হারাম করেছেন তাদের জন্য যারা হলো অবিশ্বাসী। যারা কি? যারা অবিশ্বাসী, যারা কাফের। সুতরাং কোরআনের প্রতিটি বক্তব্য সত্য, কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃসৃত প্রতিটি বাণী সত্য, কি বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহর আলোকে যেই সমস্ত কথা বলা হয়, যারা এগুলো মনোযোগ দিয়ে শুনে আমল করার চেষ্টা করে, আশা করা যায় কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে, কি বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আপনার পক্ষে কোরআন গিয়ে বলবে, মাওলা আপনার এই গোলাম কোরআন পড়েছে, কোরআনের আলোকে আমল করেছে, কোরআনের মাহফিলগুলোতে বসার চেষ্টা করেছে, আমল করার চেষ্টা করেছে। আমি কোরআন নিজে সাক্ষী,
মেহেরবানি করে আমার সুপারিশ তার জন্য আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে, তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন নাকি করবেন না? করবেন। আবার কোন কোন লোক তাদের ব্যাপারে কোরআন বলবে, মাওলাই করিম আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আপনার এই গোলাম আমার দিকে নজর করে নাই, আমাকে পড়ে নাই, জানে নাই, জানার চেষ্টা করে নাই। তার এলাকায় ইসলামী মহাসম্মেলন হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, ওই সময় সে বাজারে ছিল, ওয়াজের পরে সে বাড়িতে আসছে, ওই সময় সে বেড়াইতে গেছে, নিজের পরিবার সন্তান সন্ততিকে কোরআন শেখাই নাই। ও মাবুদ, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন যাতে আমার আলোকে আপনার গোলাম আমল করে, কিন্তু এই লোক আমার দিকে নজর দেয় নাই, আমি তার বিরুদ্ধে মামলা দিলাম। আমি তার বিরুদ্ধে কি দিলাম? কোরআন যদি কারো বিপক্ষে সেদিন সাক্ষী দেয় আর মামলা করে, ওই লোকের বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। সুতরাং এই তাফসীরুল কোরআন মাহফিলের আওয়াজ যত দূর যাচ্ছে, মা বোনদেরকে বলবো কান খাড়া করে শুনতে থাকেন। ভাই বাবাদেরকে বলবো, বেশি না, 10টা, 10:30, 11টায় মাহফিল শেষ হয়ে যাবে। আপনারা দ্রুত যে যেখানে থাকেন, কোরআনের এই বাগানে, জান্নাতের টুকরায় আমরা সমবেত হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় কয়েকটি কথা বলার পর এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমি আপনাদের সাথে কথা বলবো। ওয়াজ তো সারা জীবন শুনছেন, আরও শুনবেন। আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারাও আমার সাথে কিছু কথা বলবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার জন্য একটা বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে। কেউ কি বলতে পারবেন আমার বিষয়টা কি? এখনকার আলোচনার বিষয় হালাল রিজিক উপার্জন করা। মাশাআল্লাহ, সবাই দেখি সচেতন। হ্যাঁ, অনেকেই দেখি সচেতন, এটা তো ভালো লক্ষণ। অনেক সময় বক্তা কোন বিষয়ে কথা বলবে শ্রোতার কোনো খবর নাই, এরকম আছে নাকি নাই? আছে। ফলে বক্তা কি করে, তার বিষয় বাদ দিয়া সারা দুনিয়ায় ঘুরতে থাকে। এখন কিন্তু বক্তার এদিক সেদিক করার সুযোগ নাই। কি বলেন, ঠিক কিনা? কারণ শ্রোতা জানে যে হুজুরের আজকে বিষয় কোনটা। কি ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, রিজিক আলোচনার বিষয় হলো হালাল রিজিকের গুরুত্ব, নাকি? সম্মানিত প্রিয় ভাইরা আমার, রিজিক আল্লাহ তাআলা মুসলমানকেও দেয়, কাফেরকেও দেয়। কি বলেন, ঠিক কিনা? এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। কি বলেন, ঠিক কিনা? রব হলেন তিনি যিনি চাওয়ার আগেই সৃষ্টির প্রয়োজন পূরণ করেন। কি বলেন, ঠিক কিনা? চাওয়ার দরকার হয় না। আমরা কি আল্লাহরে বলছি আল্লাহ আমাদেরকে আপনি বানান? বলছি? আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমাদেরকে তৈরি করেছেন। সুতরাং আমাদের জন্য যা 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 প্রয়োজন সবগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা নিজ দায়িত্বেই করবেন। কি বলেন, ঠিক কিনা? যেমন আমরা আলো ছাড়া চলতে পারবো না। কি ছাড়া? আলো ছাড়া। আলোর জন্য তিনি সূর্য সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার সেই আলো সংগ্রহ করে রাতের বেলায় চাঁদ আমাদেরকে আলো দেয়। কি বলেন, ঠিক কিনা? তাহলে আলোর উৎস সূর্য। আলোর উৎস কি? সূর্য। সেই সূর্য আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের রিজিক হিসাবে দরকার হলো পানি। পানি ছাড়া আমরা চলবো না। এই পানির ব্যবস্থা করেছেন কে? সহজে নাকি কঠিন ভাবে? হ্যাঁ,
সহজে। পাশেই পুকুর, পাশেই নদী, এরপরে 15 ফিটের একটা পাইপ দিলেই সারাদিন পানি উঠে। কি বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। যেটা যত বেশি প্রয়োজন সেটা তত বেশি আল্লাহ তাআলা সহজলভ্য করে দিয়েছেন, কারণ তিনি হলেন রাজ্জাক। আমাদের জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা তিনি নিজ দায়িত্বে করেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রতিটা মুহূর্তের জন্য প্রয়োজন বাতাসের, অক্সিজেনের। কি বলেন ঠিক কিনা? আবার অক্সিজেন আসে আপনার গাছ থেকে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছের ব্যবস্থা করেছেন কে? বাতাসের ব্যবস্থা করেছেন কে? অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। রব হলেন তিনি, নিজ দায়িত্বে সৃষ্টির প্রয়োজন পূরণ করেন যিনি। কি বলেন ঠিক কিনা? সুতরাং এই রিজিকের ব্যাপারে আমাদেরকে সজাগ আর সচেতন হওয়া দরকার। রিজিকের ব্যাপারে উল্টা পাল্টা চিন্তা ভাবনা আমরা যাতে না করি। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা কারা কারা পারেন একটু হাত তুলে দেখান। কয়েকজন পারে, অনেকে পারে না। মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সব সাহাবীরা এই দোয়া আল্লাহর কাছে পড়তেন। আমাদের সবার নিয়মিত এই দোয়া আমল করা উচিত। আয় আল্লাহ, হালালকে আমার জন্য যথেষ্ট করে দেন। আল আফাফু হুয়াল কাফাফ। স্বচ্ছতার ভিত্তিতে পরিচ্ছন্নভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে যেটা আমার কাছে আসবে ওইটাকেই আমার জন্য যথেষ্ট করে দেন। সুবহানাল্লাহ। এটাই আমার জন্য শাফি কাফি করে দেন। ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আর আপনি আপনার করুণা, আপনার দয়াকেই আমার জন্য যথেষ্ট করে দেন। আপনি ছাড়া আর কারো দিকে আপনি আমাকে মুখাফেকি কইরেন না। সুবহানাল্লাহ। যিনি রাজ্জাক তার কাছে রিজিক চাইতে হয়। কি বলেন ঠিক কি না? রিজিক কোথায় বলতে পারবেন? হ্যাঁ, রিজিক কোথায়? আমরা রিজিক তালাশ করি কোথায়? জমিনে, খেতে, রাস্তায়। কি বলেন ঠিক কিনা? অফিসে, আদালতে। আমরা রিজিক খোঁজ করি দোকানে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, রিজিক দোকানে নয়, রিজিক ক্ষেতের মধ্যে নাই, রিজিক মিল কলকারখানার মধ্যে রিজিক নাই। রিজিক কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও আমার গোলামেরা, রিজিক হলো আসমানে। রিজিক কোথায়? আসমানে। সুতরাং রিজিকের দরকার হলে আমরা কোন দিকে তাকাবো? কোন দিকে তাকাবো? ইয়া রাজ্জাক। কি? ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ও রিজিক দাতা, ও রিজিক দাতা, উরজুকনি, আমাকে রিজিক দেন। সুবহানাল্লাহ। রিজিক দাতার কাছে রিজিক চাইতে হয়। রিজিক দাতা যদি বন্ধ করে দেয়, আপনার গরু দুধ কম দেবে, আপনার জমিনে ফসল কম উৎপন্ন হবে, আপনার কারখানায় সুতা কম উৎপন্ন হবে। রিজিক দাতা যদি বাধা দেয়, আপনার রিজিকের মধ্যে বরকত শূন্যতা দেখা দেবে। সুতরাং রিজিক দাতা হলেন আল্লাহ, আর আল্লাহ হলেন আসমানে। রিজিকের দরকার হলে আসমানের দিকে হাত তুলবেন,
সেদিকে রিজিক প্রত্যাশা করবেন। রাজি আছেন? রিজিক দাতার কাছে রিজিক চাইতে হয়। বাদশাহ হারুনের রশিদের কাছে নাকি এক ভিক্ষুক গিয়েছে ভিক্ষা চাওয়ার জন্য। গিয়ে দেখলো বাদশাহ হারুনের রশিদ আল্লাহর ঘর মসজিদে বসে দুহাত আকাশের দিকে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমি গরিব, আমি ভিক্ষুক, আমি অসহায়, আমার কিছুই নাই, আমি ফকির, আপনি জ্ঞানী। আপনি কি? আনতুমুল ফুকারা ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই হইলা ফকির, ধনী হলেন একমাত্র আল্লাহ। ফকির চিন্তা করলো, কিরে কার কাছে আসলাম? উনি দেখি কান্নাকাটি করতেছেন, ওনার কিচ্ছু নাই। হ্যাঁ, ফকির পরে বুঝলো, হা বাদশাহ হারুন এত বড় বাদশাহ হইলেন কেমনে? মূলত আল্লাহ তাআলার সাথে তার হট কানেকশন আছে। কি কানেকশন? তখন ফকির চিন্তা করলো, ওনার কাছে আর কি চাইব? রাস্তা আমিও দেখছি, রাস্তা আমিও শিখছি। হ্যাঁ, আমিও আল্লাহ তাআলার কাছে ধরবো, আল্লাহকে বলবো, আল্লাহর কাছ থেকে আমি আমার যা প্রয়োজন সব আদায় করে নেব। সুবহানাল্লাহ বললেন না? এখন ফকির চলে যাচ্ছে, ওনার মোনাজাত শেষ, উনি আসতেছেন, বের হয়ে বললেন, এই কে কে আসছো? কিছুই না বলে চলে যাচ্ছ? ফকির বলল, আসছিলাম তো আপনার কাছে, আইসা যা দেখছি মোটামুটি আমার একটা বুঝ হয়ে গেছে। কি হয়েছে? আমার বুঝ হয়ে গেছে, আমি রাস্তা চিনছি। আপনি এত বড় বাদশাহী কেমনে পাইছেন? এ রাস্তা চিন্তা গেছি। কি বলেন, ঠিক কিনা? আপনি যে আল্লাহর কাছে চাইয়া আজকে বড় লোক হয়েছেন, সেই আল্লাহ কি এখনো আছে নাকি নাই? সে আল্লাহ এখনো আছে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমাকেও সৃষ্টি করেছেন। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমি আমার সমস্ত প্রয়োজনের কথা কাকে বলবো? আল্লাহ তাআলাকে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তার শান, তার মান বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজক। শুধু মানুষ না, জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলছেন, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিয়েছি। লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টির মধ্যে মানুষ হলো একটা জাত। কি বলেন, ঠিক কিনা? শুধু মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। সমুদ্রের মধ্যে কত প্রকারের মাছ আছে, কত প্রকারের জন্তু আছে, জানোয়ার আছে, কত প্রকারের প্রাণী সেখানে আছে। আজকে আমরা ডিসকভারির মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা যখন সমুদ্র জগৎ দেখি তখন অবাক হয়ে যাই, ভূপৃষ্ঠের মধ্যে যা আছে এর থেকে বেশি যেন পানির নিচেই আছে। কি বলেন, ঠিক কিনা? এক একটা মাছ আমার আপনার মতো 10 জনকে খেয়ে ফেলতে পারবে। কি বলেন, ঠিক কিনা? আপনার আমার ওজন কত? সর্বোচ্চ 2 মণ, সবচেয়ে বেশি যে সে সর্বোচ্চ 3 মণ। কিন্তু এক একটা তিমি মাছের ওজন কত? কত? 100 টন, 150 টন, 200 টন, মণ না, টন। আপনি কদ্দুর খাবার খান, মাত্র 5 লোকমা খাইলেই আপনার পেট ভরে যায়। হাজার হাজার তিমি মাছ সমুদ্রে অতল গহ্বরে আছে, তাদের খাবারের দায়িত্ব কে গ্রহণ করেছে? ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। আপনি খান কলা আর হাতি খায় কলা গাছ। কি বলেন, ঠিক কিনা? যেই হাতিকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারে সেই মানুষকে আল্লাহ তাআলা কলা খাওয়াইয়া বাঁচাইয়া রাখতে পারে না? প্রিয় ভাইরা, রিজিক দাতার কাছেই রিজিক চাইতে হয়।
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন রাজ্জাক, রিজিক দাতা। কি রাজ্জাক? যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন রাজ্জাক মানে হলো এটা সুপারলেটিভ ডিগ্রি, অত্যধিক রিজিক দাতা, অত্যধিক কি রিজিক দাতা। তাহলে রাজ্জাক বললেই হতো, সাথে আল্লাহ তাআলা যুল কুওয়াতিল মাতিন কেন বললেন? যে তিনি প্রচণ্ড শক্তিশালী, ক্ষমতার অধিকারী, এই শব্দটা কেন ব্যবহার করলেন? আমার উস্তাদ ক্লাসের মধ্যে বলেছেন এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মানুষের সংখ্যা যত বেশি হোক না কেন, সৃষ্টির পরিমাণ যত বেশি হোক না কেন, এই সৃষ্টিকুলকে খাওয়ানোর মতো যোগ্যতা, ক্ষমতা, সক্ষমতা আল্লাহ তাআলার। আমার গ্রামের বাড়ি হলো নোয়াখালী। নোয়াখালীতে বাড়ি মানে কি? বাড়ি মানে হলো যেখানে থাকবো সেখানে থাকার ঘর, সামনে একটা উঠান দরকার হয়, রান্না করার জন্য আলাদা ঘর, এরপরে টয়লেটের জন্য আরও প্রায় 500 গজ দূরে গিয়া আলাদা টয়লেটখানা, এরপরে আলাদা পুকুর। কি বলেন ঠিক কিনা? অন্তত গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে গেলেই সবগুলো মিলাইয়া প্রায় 50 ডিসিমের মতো জায়গার দরকার হয়। মানুষের সংখ্যা এখন বাড়ছে নাকি কমছে? বসছে। সুতরাং 50 ডিসিমের মধ্যে এখন আর একজন থাকার সুযোগ নেই। আল্লাহ তাআলা মানুষকে প্রযুক্তি শিখিয়েছেন। ও আমার গোলামেরা, মাত্র 5 ডিসিম জায়গার মধ্যে 50টা পরিবার থাকবে, খাবে, তাদের প্রয়োজন পূর্ণ করবে, কোনো সমস্যা হবে না। কি বলেন ঠিক কিনা? আপনি ফাইলিং করলেন, ফাইলিং করার পরে আপনি 10 তলা, 20 তলা, 50 তলা পর্যন্ত উঠলেন। আপনার প্রযুক্তি জানা থাকলে আসমান পর্যন্ত খালি, যত উপরে যান কোনো সমস্যা নেই। কি বলেন ঠিক কিনা? সুতরাং এ কথা বলার সুযোগ নেই। মানুষ যদি বেড়ে যায় তাহলে থাকবে কোথায়? আল্লাহ তাআলা জানেন মানুষের সংখ্যা বেশি। এক সময় ছিল 7 কোটি বাঙালি, 7 কোটি কম্বল। কি বলেন ঠিক কিনা? এখন 18 কোটি মানুষ, 18 কোটি মানুষকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রযুক্তি শিখিয়েছেন, ইঞ্জিনিয়ারিং বিদ্যা আমাদেরকে শিখিয়েছেন। এখন মাটির গভীরে ফাইলিং করে 50 তলা, 100 তলা, 200 তলা পর্যন্ত মানুষ উপরে ওঠার সুযোগ পাচ্ছে। কি বলেন ঠিক কিনা? তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে রাখার দায়িত্ব, বাসস্থানের দায়িত্ব তিনিই আপনাকে শিখাবেন। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে আগে রান্না হতো পাকঘরে। কোথায় রান্না হতো? পাকঘরে রান্না হতো। লাকড়ি লাগতো, সারা বছর লাকড়ি সংগ্রহ করা লাগতো। এখন সিস্টেম হলো গ্যাসে রান্না করবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আঙ্গুলের মতো চিকন একটা পাইপ নিচতলা থেকে 10 তলার উপরে চলে যাবে। কি বলেন ঠিক কিনা? যেখানে রান্না হবে কোনো ধোঁয়া হবে না, পাতিলের নিচে কোনো কালো দাগ বসবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই গ্যাস সংরক্ষণ করা, গ্যাস উত্তোলন করা, এই প্রযুক্তি তিনি তার গোলামদেরকে শিখিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এখন আর রান্না করার জন্য লাকড়ির প্রয়োজন নেই, গ্যাসের মাধ্যমেই রান্না করা সম্ভব হচ্ছে। পরিবেশের কোনো দূষণ হচ্ছে না। আমার ওস্তাদ তখন বলেছেন, একটা দেশি মুরগি খাবারের উপযুক্ত হইতে কয় মাস সময় লাগে? হ্যাঁ, 6 মাস একটা দেশি মুরগি খাবারের উপযুক্ত হইতে সময় লাগে। 6 মাস পর্যন্ত যদি অপেক্ষা করতে হয়, তাহলে এই 18 কোটি মানুষ কি খাইয়া বাঁচবে? আজকে বিয়ে, কালকে শাদী, হ্যাঁ, আরেকদিন এরকম অনুষ্ঠান, এক একদিন এক একটা চলতেছে। আল্লাহ তাআলা বান্দাকে প্রযুক্তি শিখিয়েছেন।
এই ব্রেনের মালিক আল্লাহ, এই মেধার মালিক আল্লাহ, শিক্ষার মালিক আল্লাহ। আমরা সবাই জাহেল ছিলাম, এখনো জাহেল আছি। এর মধ্যে যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সেটা আমরা শিখতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? তিনি আমাদেরকে প্রযুক্তি শিখিয়েছেন। মুরগির জিন তত্ত্ব আমরা আবিষ্কার করেছি। এখন সেই মুরগির মধ্যে আমাদের প্রযুক্তি আমরা ঢেলে দিয়েছি, ফলে এখন আর 6 মাস লাগে না মুরগি খাবারের উপযুক্ত হইতে। মাত্র 30 দিনের মাথায় 2.5 কেজি ওজনের মোরগ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ হোটেল, কি বলেন, ঠিক কিনা, প্রতিদিন পোড়া মুরগি খাইতেছে। মুরগির কোনো শর্ট পড়তেছে না। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। এরপরে ওস্তাদ বললেন, একটা দেশি মুরগি বছরে ডিম দেয় কয়টা? কয়বার দেয়? বছরে কয়বার দেয়? হ্যাঁ, 2-3 বার দেয়। একবারে যদি 15টা দেয়, 3 বারে কয়টা দিব? 45টা। আল্লাহ তাআলা বুঝেন এত কম মুরগির ডিম দিয়ে আমার বান্দাদেরকে চালানো যাবে না। আল্লাহ তাআলা বুঝেন, বুঝার পর এমন মুরগি বাইর করছে 365 দিনে 365টা মুরগি দেয়, ডিম দেয়। কি বলেন, ঠিক কিনা? একদিনও বন্ধ হয় না, প্রতিদিন ডিম দিয়া যাবে। সুবহানাল্লাহ। খা জনমের মতো কইরা কত খাইতে পারস। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা, যিনি প্রচন্ড শক্তির অধিকারী। সুবহানাল্লাহ। এরপর উস্তাদ বললেন, একটা দেশি গাভী সকালবেলায় 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি দুধ দেয়। কি বলেন, ঠিক কিনা? বিকাল বেলায় অনেক সময় দেয় না। হ্যাঁ, এখন বাইরে সে অস্ট্রেলিয়ান গাভী। কি বলেন, ঠিক কিনা? সকাল বেলায় 7 কেজি, বিকাল বেলায় 5 কেজি। পানি খাওয়ার দরকার নাই, খালি দুধই খাবি। ও আল্লাহর গোলামেরা, তোমাদেরকে পালার জন্য আল্লাহ তাআলা রিজিকের অনবরত ব্যবস্থা করে গিয়েছেন। যাচ্ছেন সকাল সন্ধ্যা, দিনে রাতে, প্রতিটা মুহূর্তে তিনি তার গোলামদের রিজিক বিতরণ করে যাচ্ছেন। কি বলেন, ঠিক কিনা? এরপরও অন্যায়ভাবে আমাদেরকে কেন রিজিক অন্বেষণ করতে হবে? কেন নাজায়েজ পদ্ধতিতে আমাদেরকে রিজিক অন্বেষণ করতে হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ কি? আল্লাহ হলেন পবিত্র। তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, নিশ্চয়ই আল্লাহ পাক। সুতরাং তাকে কোনো কিছু যদি আমরা দেই, সেটা যাতে পাক হয়, সেটা যাতে পবিত্র হয়। সেটা কি হয়? সেটা যাতে পবিত্র হয়। পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করবে। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, আমরা যখন নামাজ পড়ি তখন আমরা জানি আমাদের মক্তবের শিশুদেরকে বলা হয় নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ, এরকম শেখানো হয় নাকি হয় না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, বলে নাকি বলে না? এটা নামাজে দাঁড়ানোর আগে শর্ত। শরীর পাক। কি পাক? শরীর পাক। নামাজের জায়গা পাক। শরীর পাক মানে শরীরের মধ্যে আপনার পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, রক্ত লেগেছে, আপনি ধুবেন, মুছবেন, অজু করবেন, গোসল করবেন। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল করবেন।
এইভাবে শরীর পাক হয়, ঠিক আছে। একই সাথে আমার শরীরের রক্ত, আমার শরীরের গোশত, এটা যদি নাউজুবিল্লাহ 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 হারাম খাবার দ্বারা উৎপন্ন হয়, বৃদ্ধি পায়, তাহলে এটা কেমনে পবিত্র করব? বুঝুন না এই কথা। গোসল করলে কি এটা পবিত্র হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শরীর পাক, কাপড় পাক, অর্থাৎ কাপড়, জামা, জামা পরিষ্কার থাকতে হবে। জামার মধ্যে কোনো ময়লা লাগা যাবে না। জামা ময়লা হয়েছে, আমি ধুয়ে ফেললাম, সাবান দিলাম, ব্লিচিং পাউডার দিলাম, গরম পানি দিলাম, সমস্ত ময়লা ধুইলাম, পরিষ্কার করলাম। কিন্তু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি যদি হারাম পয়সায় এই জামা কিনি, এটা কি দিয়া ধুইলে পরিষ্কার হইব? হ্যাঁ? তাহলে আজকে আমাদের নামাজগুলো কেন কবুল হচ্ছে না? কেন আমাদের ইবাদত কবুল হচ্ছে না? কেন আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা মানে কি? আমি যে বাসায় নামাজ পড়ি, যেখানে আমার বিবি নামাজ পড়ে, যেখানে আমার সন্তানরা নামাজ পড়ে, সেটা কেমনে পাক করব? এটাকে ভালো করে মুছতে হবে, ধুইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভালো যাই নামাজ দিয়ে পড়তে হবে, সব ঠিক আছে। কিন্তু যেই ফ্ল্যাটটা আমি কিনেছি, যেই ইট, যেই সিমেন্ট, যেই রড, যেই বালি আমি কিনেছি, এটা যদি হারাম পয়সায় উপার্জন করি, তাহলে এই জায়গা কেমনে পবিত্র করব আমি? একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনারা কি আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, মনে কষ্ট পাচ্ছেন? ও ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সফরের মধ্যে থাকো, কিসের মধ্যে? তোমরা যখন সফর করো, তখন যদি তোমরা দোয়া করো, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ বললেন না? আপনি মাধবদী থেকে রাজশাহী যাবেন, চট্টগ্রাম যাবেন, খুলনা যাবেন, বরিশাল যাবেন, গাড়িতে উঠলেন, যতক্ষণ সফরের মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত যত দোয়া করবেন সব দোয়া কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসাফিরের ঘটনা বললেন। ইউতিলুস সফর, লম্বা লম্বা সময় ধরে সে সফর করেছে। আশআসা আগবারা, তার চুল সমূহ এলোকেশি হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত সফর করলে অনেক সময় ঘুম ঠিক মতো নাই, খাবার ঠিক মতো নাই, গোসল ঠিক মতো নাই, চিরুনি ঠিক মতো করা হয় না, এলোকেশি আগবারা। এরকম শরীরের মধ্যে ধুলাবালি, শরীরের মধ্যে কি ধুলাবালি। সে চিন্তা করলো, আমি যেহেতু মুসাফির, সফরের মধ্যে আছি, আর আল্লাহর নবী বলেছেন মুসাফির যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। এই মুসাফির ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে তার দুহাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, ও রব আমাকে এটা দেন, ও রব আমাকে এটা দেন। এই ব্যক্তি সফরের মধ্যে আছে, ক্লান্ত শ্রান্ত, এই মুহূর্তে তার দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাতআমুহু হারাম, সে যা খায় এটা হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যা পান করে সেটা হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যা গায়ে দেয় তার লেবাস হলো হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, এই অবস্থায় তার দোয়া কেমনে কবুল হবে? নাউজুবিল্লাহ বললেন না? এই অবস্থায় তার দোয়া কেমনে কবুল হবে? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু হারাম খাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। কি বলেন ঠিক কিনা?
ও ভাই হারাম কেন খেতে হবে আমাকে একটু বলেন ভাই। আপনারা আমার দূরের কেউ না, আপনারা আমার বাবা, আমার বড় ভাই তুল্য, আমার সেম বয়সের, অথবা আমার ছোট ভাই, আমার ছেলে তুল্য। হারাম কেন খেতে হবে? আপনার বরাদ্দে যদি 10,000 ডিম বরাদ্দ থাকে, 10,000 ডিম, আল্লাহর কসম করে বলছি 9,999টা ডিম আপনি খাইছেন, আপনি মরবেন না, আপনি মরবেন না। কেন? ওই যে আরো একটা বাকি আছে, ওইটা এখনো খাওয়া হয় নাই। কি বলেন ঠিক কিনা? তার মানে হলো আপনার জন্য যা কিছু বরাদ্দ, ওই বরাদ্দ পরিমাণ শেষ হওয়ার আগে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না। যত কেজি চাউলের ভাত খাওয়া দরকার, অত কেজি না খাইয়া আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না। ইনকাম বেশি করেন আর কম করেন, যেটা আপনার রিজিকে আছে, যেটা আপনার বরাদ্দে আছে, সেটা আপনি খাইবেনই, কোনো সন্দেহ। আমি ঢাকায় একটা মসজিদে জুমার নামাজ পড়াই। তো আমরা তো মৌলবী মানুষ, অনেক সময় আমাদেরকে দাওয়াত দেয়। তো খাইতে গেলে কয়েক মসজিদেরই ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারপরে দারওয়ান, খাদেম, এরাও একসাথে উপস্থিত হয়। তো ওই পুরান ঢাকায় একজন খাদেম আছে, এত বড়, এত মোটা পেট। অনেক সময় অনেকে ওনাকে স্পেশালি দাওয়াত দেয় যে ওনাকে আসতে বললেন, মানে ওই লোকটাকে একটু পেট ভরে খাওয়াবে, ওই লোকটা খাইতে পারে। কথা বুঝে আসছে? এখন ওই লোকটার সাথে আমি ফাঁকে ফাঁকে গল্প করি। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, আপনি সর্বোচ্চ কয়টা রোস্ট খাইতে পারেন? সর্বোচ্চ? আমার এই মুহূর্তে ঠিক সংখ্যাটা আমার খেয়াল নেই। এক জায়গায় ওনাকে বলছে যে হুজুর, আজকে আপনি যত রোস্ট খাইতে পারেন খান, কোনো অসুবিধা নেই। মানে তাদের রোস্ট আজকে অনেকগুলো রয়ে গেছে। উনি সম্ভবত আমার কইলেন প্রায় 25টার মতো রোস্ট উনি খাইতে পারছে। কয়টা? আপনারা কয়টা খাইতে পারবেন? হ্যাঁ, আমাদের 7-8 জনের জন্য 1 প্লেট মিষ্টি আসছে। আমি ওনারে জিজ্ঞাইলাম, আপনি মিষ্টি এগুলা খাইতে পারবেন? উনি আমারে বলতেছে, এখানে মিষ্টি আছেই বা কয়টা? এখানে মিষ্টি আছেই বা কয়টা? আমি জিজ্ঞাইলাম, আপনার ডায়াবেটিসের কি খবর? ডায়াবেটিস নাই। প্রেশারের কি খবর? লো প্রেশার। বুঝেন না আপনি কথা? এখন এই লোকে কারো বাড়িতে গিয়ে এক বেলায় যা খায়, তার সারা মাসের বেতন কিন্তু তা হয় না। কি বলেন ঠিক কিনা? এই রিজিকের সাথে বেতনের কোনো সম্পর্ক নেই। ইনকাম করুক আর না করুক, যার যেটা বরাদ্দ সে সেটা খাবে। এটা খেয়েই সে মরবে, না খেয়ে সে মরবে না। কি বলেন ঠিক কিনা? গত একটা রমজানে আমি এক মেয়র সাহেবের সাথে, অনেক বড় ব্যক্তি, নাম বলবো না, বললে সবাই চিনবেন, এক মেয়র, নরসিংদীর না, বাহিরের মেয়র সাহেবের সাথে একটা কোম্পানির ইফতার মাহফিলে আমি উপস্থিত ছিলাম। এখন আমাদের সামনে অনেকগুলো ইফতার আসলো। দেখলাম যে চিড়া আসলো, মুড়ি আসলো, নারিকেল আসলো, তারপরে চিনি আসলো। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কার জন্য? আমারে বলা হলো, এই মেয়র সাহেব তো এগুলা খাইতে পারে না, সেই জন্য ওনার জন্য এই খাবারগুলো আনা হয়েছে। ওনার জন্য এই খাবারগুলো আনা হয়েছে। এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদেরগুলোও খাইছি, আবার মেয়র সাহেবের জন্য যেগুলো আনছে সেগুলো আমরা খাইছি। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু মেয়র সাহেব এই ওনার জন্য যেগুলো আনছে মিষ্টি ছাড়া, কিছু চিড়া, কিছু মুড়ি, কোনো ফল ফলাদি, কোনো শরবত, কিছুই তিনি টাচ করেন নাই। কোন রকমে যেন একজন ফকির, একজন মিসকিন, তার কিচ্ছু নাই,
মনে না খাইয়া বাসে, উনার অবস্থা প্রায় এই টাইপেরই ছিল। অথচ আমি যদ্দূর জানি এই লোকটা শত শত কোটি টাকার মালিক। কথা বুঝে আসছে? বাংলাদেশে এক দাপুটি মেয়র। তাহলে বোঝা গেল টাকা পয়সা থাকার সাথে খাবারের কোনো সম্পর্ক নেই। টাকা পয়সা না থাকলেও যার জন্য যেটা বরাদ্দ সে সেটা পাবেই, কোনো সন্দেহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। কোনো মানুষ মারা যাবে না, কোনো মানুষ মরবে না যতক্ষণ না সে তার রিজিক পরিপূর্ণ করে। এরপর নবীজি বললেন, ফাত্তাকুল্লাহ। সুতরাং ও আমার গোলামেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ও আমার গোলামেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তলব, ওয়া আজমিলু ফিত তলব, ওয়া আজমিলু ফিত তলব। আর রিজিক অন্বেষণের ব্যাপারে খুব সাবধান সতর্ক থাকবা। জামিল জামিল, সুন্দর সুন্দর, পুত পবিত্র রিজিক অন্বেষণ করবা। রিজিক আসতে যদি দেরি হয় তাহলে খবরদার অন্যায়ভাবে তোমরা উপার্জন করতে যাবে না। ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি। কারণ আল্লাহ তাআলার কাছে যা কিছু আছে এটা কেবলমাত্র আনুগত্যের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নাফরমানির মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না। কথা কি আমার বুঝে আসছে? একটা হাদিস শুনে আপনি অবাক হয়ে যাবেন। আজরাইল আর রিজিক ঠিক সেম। কেউ যদি পালায়, মরা থেকে পালায়, যে আমি মৃত্যু থেকে বাঁচতে চাই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, মৃত্যু হলো এমন একটা জিনিস যেখান থেকে তোমরা পালাইতে পারবা না। পালাইয়া যদি তোমরা লোহার খাঁচার মধ্যে ঢুকো, আজরাইল সেখানে গিয়ে তোমার সাথে দেখা করবে এবং তোমার জান কবজ করবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ইবনা আদামা হারাবা মির রিজকিহি কামা ইয়াহরাবু মিনাল মাউতি লা আদরাকাহু রিজকুহু কামা ইউদরিকুহুল মাউত। আদম সন্তান মৃত্যু থেকে যেরকম পালায়, এরকম রিজিক থেকেও যদি পালাইতো, রিজিক থেকেও পালাইতো, তাহলে আজরাইল তাকে যেরকম খুঁজে খুঁজে বের করে, তার রিজিকও তাকে খুঁজে খুঁজে বের করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিকের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই। রিজিকের সাথে সম্পর্ক হলো রাজ্জাকের। কার সাথে সম্পর্ক? রাজ্জাক। রাজ্জাক হলেন আল্লাহ, রাজ্জাক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিক নিয়ে টেনশন করার কিছু নেই। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা করবেন। কি বলেন, ঠিক কিনা? তিনি আপনাকে সৃষ্টি করেছেন নিজ দায়িত্বে, সুতরাং আপনাকে খাওয়াইয়া পালার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ কাঁধে তুলে নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দুজন ছোট্ট শিশুর কথা আপনাদেরকে বলবো। আমি একদিন ঢাকায় একটা বাসের মধ্যে উঠলাম। ছোট্ট একটা শিশু হকারি করতেছে, বই বিক্রি করে। আমার পাশে এক লোক বসা, ওই লোকের বইয়ের লাইব্রেরি আছে। ওই হকার ছেলেটা বলতেছে বই লাগবে, বই লাগবে, বই লাগবে। আমার পাশের লোকটা বলল যে দেখি তোমার বইগুলো দেখি। তিনি সবগুলো বই দেখলেন। দেখার পর বললেন যে দাম কত? ওই ছেলেটা সম্ভবত বলল যে 20 টাকা করে এক একটা বই।
উনি বললেন যে 15 টাকা করে আমাকে দাও, তাহলে তোমার যতগুলো আছে সব আমাকে দিয়ে দাও। এই হকার ছেলেটা বলল 15 টাকা করে আমি কিনতেই পারি নাই, আপনাকে দেব কেমনে? ওই লোকটা যেহেতু দোকানদার, সে জানে এটার দাম কত, সে বলছে 15 টাকা হলে দাও, নালে তুমি যাও। ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, নেমে আবার কিছুক্ষণ পরে উঠছে, উঠার পর বলতেছে, নেন, কয়টা নেবেন নেন। আমি তো পাশে বসা, আমি বললাম যে কিরে বাবা, তুমি কি লসে বিক্রি করবা? 15 টাকায় তো তুমি কিনতেই পারো নাই। এই ছেলে আমারে বলতেছে, হুজুর এত কথা কইয়েন না, আজকাল হাসা কথার বাত নাই। বুঝেন নাই কথা? হাসা কথা। এই ছোট্ট শিশু, নাবালেক শিশু, তারা কে শিখাইলো ভাত খাইতে হলে মিছা কথা কখন লাগবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম একজন ছোট্ট শিশু ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বললেন না? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা থেকে বাগদাদ যাচ্ছেন ইলম শেখার জন্য, জ্ঞান শেখার জন্য, আলিম হওয়ার জন্য। তার মা তাকে পাঠানোর সময় সাথে 40টা স্বর্ণ মুদ্রা দিলেন। কয়টা? 40টা স্বর্ণ মুদ্রা দিলেন। আর মা ছেলেকে বলল, তুমি আমার হাতে হাত ধরো। ও বাবা, তুমি আমাকে বলো, ইলম শিখতে যাচ্ছ, আল্লাহকে জানতে যাচ্ছ, রসুলকে জানতে যাচ্ছ, কোরআন এবং হাদিস পড়তে যাচ্ছ, খবরদার মিথ্যা কথা কোনোদিন বলবা না, কারণ মিথ্যা হলো মহাপাপ। মা জানি বড় আলেম, বড় আল্লাহওয়ালা হতে হলে সত্যবাদী হতে হয়। মা জানে ছোটকালেই তাকে যেভাবে শিখাই সেভাবে শিখে। কে বলে ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী মায়ের হাতে হাত রেখে বলছে, ঠিক আছে মা, আমি কখনো মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন। পথিমধ্যে হামদান নামক স্থানে তাদের কাফেলার উপরে ডাকাত পড়েছে। কিসে? ডাকাত। ডাকাতের সর্দার, ডাকাতের অন্যান্য দলের লোকেরা যার কাছে যা আছে সব কিছু ছিনাই নিচ্ছে। একজন এসে বলল, এই বাবু, তোমার কাছে কিচ্ছু আসেনি? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতের লোকে বলল, যে আরে কয় কি, যার কাছে আছে সবাই লুকাইতে আছে, এই বলতেছে আমার কাছে আছে। ডাকাতের লোকটা কোনো গুরুত্বই দেয়নি। কিছুক্ষণ পর আরেকটা এসে বলল, তোমার কাছে কিচ্ছু আছে কিনা? উনি বললেন, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কয়টা? 40টা স্বর্ণ মুদ্রা আছে। এই লোকটা গিয়ে ডাকাতের সর্দারকে বলল, ওই যে ছোট্ট বাবু, সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, জান্নাতি চেহারা, আল্লাহর ওলির মতো চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওর কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার নিজেই আসলো, কি বাবু, তোমার কাছে নাকি টাকা পয়সা আছে? উনি বললেন যে এই যে দেখেন, আমার মা আমাকে দিয়েছে 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাত সর্দার থ হয়ে গেল, সবাই সম্পদ লুকায় আর সে বের করে দিয়েছে। ডাকাত সর্দার জিজ্ঞেস করলো, কারণটা কি, কেন তুমি বের করে দিলা? তিনি বলছেন, আপনারা যখন সবার সম্পদ নিয়ে যাচ্ছেন, আমার তখন মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা আমাকে শিখাইছে, আমি জ্ঞান শিখতে যাচ্ছি, ইলম শিখতে যাচ্ছি, আমি তালেবে ইলম। আমার মা আমাকে বলেছেন, বাবা, যত বিপদেই পড়ো না কেন, কখনো মিথ্যা কথা বলবা না। আমার মায়ের কথা বারবার মনে পড়তেছে, যদি আমি এখন মিথ্যা কথা বলি তাহলে তো খেয়ানত হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষ যখন আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, তাদের ছোট্ট ছোট্ট কথায় অনেকের হৃদয়ের মধ্যে আঘাত লাগে। কি বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, তালেবে ইলম, তার কথাগুলো
ডাকাত সর্দারের হৃদয়ে মনে গিয়ে আঘাত করলো। সে বলল, দিনে এবং রাতে, সকালে এবং সন্ধ্যায় আল্লাহর দেয়া কত প্রতিশ্রুতি লঙ্ঘন করতেছি, ভয় পাই না। আর তুমি তোমার মাকে দেয়া একটা ওয়াদা লঙ্ঘন হবে, সেই জন্য সব সম্পদ আমাদের হাতে তুলে দিয়েছো। ও ছোট্ট বাবু, আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই নোংরা পথে আর কখনো থাকবো না। আমি তোমার হাতে হাত রেখে বায়াত করে তওবা করে ডাকাতি ছেড়ে দেব। আর সবাইকে বলল, যার কাছ থেকে যা কিছু নিয়েছো সব কিছু তাদেরকে ফেরত দান করে দাও। ডাকাতের অন্য সদস্যরা বলল, এতদিন পর্যন্ত আপনি ডাকাতি করেছেন, আপনি ছিলেন এই কাজের সভাপতি, কি? আর আজকে আপনি একা একা তওবা করবেন, এটা হবে না। এই তওবার কাজেরও আপনি হবেন সভাপতি। সুবহানাল্লাহ! আপনার নেতৃত্বে, আপনার কর্তৃত্বে আমরাও তওবা করে এখন থেকে ভালো মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ! তাহলে ঢাকায় যেই হকার ছেলেকে দেখলাম যে আমাকে বলল, হুজুর আজকাল হাসা কথার ভাত নাই, এটা তাকে কে শিখাইছে? কে শিখাইছে? নিশ্চয়ই সে যে পরিবারের সদস্য, ওই পরিবারে সম্ভবত উল্টাপাল্টা এই জাতীয় কাজের চর্চা আছে। কি বলেন, ঠিক কিনা? নিজেও সততার পথে চলতে হবে, সন্তানকেও সততার পথে চালানোর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। ধরুন আপনার ছেলে স্কুল থেকে আসছে, মাদ্রাসা থেকে আসছে, তার পকেটের মধ্যে দেখলেন যে কিছু পটকা মরিচ। পটকা মরিচ চিনেন? হ্যাঁ, কি বলে এটারে? ফটকা মরিচ কয় কেন? মরিচ। আচ্ছা, এখন তার পকেটে 8-10টা পটকা মরিচ, সাথে আছে 2টা ক্ষীরা। কি ক্ষীরা? বাসায় আসার পরে মা জিজ্ঞেস করলো, বাবা তোর পকেট ফুলা ফুলা কেরে? কয়, এই যে দেখেন কি কি আনছি। ছেলে বাইর করলো 2টা ক্ষীরা আর 10টা পটকা মরিচ। কিরে, কোত্থেকে আনছস? কয় যে করিম চাচার ক্ষেত আছে না রাস্তার পাশে, ওখান থেকে আনছি। মায় কয়, কেউ দেখছে না? কয় না, আমি চতুর্দিকে তাকাইছি, কেউ যখন দেখে নাই তখন আস্তে পকেটের মধ্যে ঢুকাইছি। বুঝেন নাই কথা? মায় কইল যে, বাবা ঠিক এরকম সাবধানে আসা যাওয়া করিও, যাতে কেউ টের না পায়। কি বলেন, ঠিক কিনা? এই মা, এই বাবা এভাবেই তার সন্তানকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? অথচ বাবা মা চাইলে তার সন্তানকে আব্দুল কাদের জিলানীর মতো একজন নেককার, একজন দিনদার, একজন আল্লামা, একজন রব্বানি বানানোর জন্য চেষ্টা করতে পারত। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রিজিক কিভাবে বৃদ্ধি পাবে? রিজিক কি আমগো দরকার আছে নাকি নাই? দরকার আছে। এবার আসেন, রিজিক কেমনে তালাশ করবেন? যেইভাবে তালাশ করলে রিজিক আসে, দুর্ভাগ্য আমাদের ওইভাবে আমরা চেষ্টা করি না। কোরআন কি বলছে? ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার আহালকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে আদেশ করো নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বললেন না? তোমার আহালকে নামাজের জন্য আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হও। সুবহানাল্লাহ বললেন না? এরপরে আল্লাহ বলতেছেন, নাহনু নারযুকুকা, ও আমার গোলাম, রিজিক তো আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ বললেন না? লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। নামাজের পরেই রিজিকের কথা কেন আসলো? এটাই জন্য আসছে। মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কোন পরিবারের প্রধান যদি পরিবারের সবাইকে নিয়ে সালাত আদায় করে, পরিবারের মধ্যে সালাতের ব্যাপারে যত্নবান হয়, সালাত সংরক্ষণের ব্যাপারে সিরিয়াস থাকে, ওই পরিবারে আল্লাহ তাআলা নিশ্চিন্তে রিজিক পাঠানোর ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ।
আপনি একা নামাজে চলে আসেন সকালবেলায়, অন্ধকারে আপনি মসজিদে চলে আসেন, আপনার বিবি কিন্তু ঘুম থেকে ওঠে নাই, আপনার ছেলে কিন্তু শুয়ে আছে, আপনার মেয়ে কিন্তু শুয়ে আছে, তাহলে আপনার একক নামাজের দ্বারা পরিবারের মধ্যে বরকত আসবে না। আল্লাহ তাআলা এই বরকতময় রিজিকের কথা বলার আগে বলছেন ওয়া'মুর আহলাকা বিসসালাতে, আগে তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের জন্য অর্ডার করো, নির্দেশ করো, আদেশ করো। এই জন্য পরিবার নামাজি দেখে বিয়ে করার চেষ্টা করতে হবে। রূপ দেখে, চেহারা দেখে, দাঁত দেখে, নখ দেখে, টানা টানা চোখ দেখে, ব্রু দেখে, চামড়া দেখে, কালার দেখে বিয়ে করলে তো আপনি ঠকবেন। কি বলেন ঠিক কিনা? যেগুলা দেখে বিয়ে করলেন, সময় যত যাইব তত কুচকাইতে থাকবে, যত যাইব তত সৌন্দর্য কমতে থাকবে। কিন্তু আল্লাহ ওয়ালি, নামাজি, ফরহেজগার, দিনদার, জাকেরা, শাকেরা, হাফেজা, এরকম যদি কোনো নারী আপনি বিয়ে করতে পারেন তাহলে তাকে নামাজের জন্য বলতে হবে না। কি বলেন ঠিক কিনা? আপনি যদি ব্যবসার কাজে ঢাকার বাহিরে চলে যান তাহলে আপনার স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে বাসায় সালাত আদায়ের ব্যবস্থা করবে। কি বলেন ঠিক কিনা? যেই পরিবারের সবগুলো সদস্য গুরুত্ব সহকারে সালাত আদায় করে, আল্লাহ তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা, ও গোলাম আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমরাই তোমার কাছে রিজিক পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। তাহলে বাঁকা পথে রিজিক বৃদ্ধি পাবে না। রিজিক বৃদ্ধি পাওয়ার উপায় হলো সালাত আদায় করা। কি আদায় করা? আমার ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যার হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহ তাআলা বলতেছেন তিনি তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কখনো কোনো দিন চিন্তাও করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নরসিংদী শহরে ব্রিটিশ বাংলা হাসপাতালের 6 তলায় 6 বছর ছিলাম। সেখানে আমার এক বন্ধুর সাথে আমার দেখা হলো। তো তিনি আমাকে গল্প করলেন যে আমি একবার কাবা শরীফের মধ্যে, ওখানে কিন্তু হালাকা হয়, হালাকা, এরকম বসে বসে নামাজের পরে বড় বড় আলেম, বড় বড় শায়েখ তারা সেখানে বয়ান করে, প্রয়োজনীয় প্রশ্নোত্তরের ব্যবস্থাও সেখানে থাকে। তো তিনি সেখানে পেইন্টার ছিলেন, পেইন্টার মানে রঙের কাজ করতেন। কিসের কাজ? রঙের কাজ করতেন। তো তিনি শায়েখের জিজ্ঞেস করলেন যে শায়েখ, আমি যে রঙের কাজ করি, আমার নখের কোণায় অনেক সময় রং হয়তোবা লেগে থাকে, আমি চেষ্টা করি এটাকে ধুয়েই নামাজ পড়তে, কিন্তু কখনো যদি আমার অজান্তে রং লেগে থাকে আর ওযু না হয়, আমার কি নামাজে কোনো সমস্যা হবে? উনি আমারে বললেন, শায়েখ বলল যে আপনাকে তো নিশ্চিতেই ওযু হয়েছে কিনা এটা কনফার্ম করতে হবে। যদি রং থাকে এটা হলো একটা আবরণ, আর এই আবরণ অবস্থায় আপনি ওযু করলে ওযু হবে না, আর এই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের মুহতারাম আজকের প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বশার ভাই স্টেজে এসে গেছেন। আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। তো উনি কি বললেন? ওই শায়েখ যখন বলল যে আপনার যদি রং নখের কোণায় কোথাও লেগে থাকে অথবা ওযু করার কোনো জায়গায় লেগে থাকে,
আপনার পানি কিন্তু তার উপর দিয়ে যাবে, অজু হবে না, ফলে নামাজও হবে না। উনি বলতেছেন আমি সৌদি আরবে গেলাম এই পেইন্টারের কাজ নিয়া, রঙের কাজ নিয়া। শাইখের মুখে এটা শোনার পরে আমি সামনে কি করব কোনো চিন্তা করি নেই। আমি সিদ্ধান্ত নিছি কালকের পর থেকে আমি আর এই কাজই করব না, যেই কাজের মাধ্যমে অজু সন্দেহপূর্ণ হবে, নামাজ সন্দেহপূর্ণ হবে। আল্লাহ তুমি রিজিকের মালিক, আমার কি অবস্থা হবে আমি জানি না, তবে এই কাজ আমি আর কখনো করব না। পরে উনি আমাকে বললেন, কয় দেখেন এই যে 6 তলা এই জায়গাটা আমার নিজের পয়সায় কিনা, এই পুরা 6 তলার 12টা ফ্ল্যাট আমার নিজের পয়সায় কিনা। শায়েখে বলছে নামাজ নাও হইতে পারে, আমি আল্লাহকে ভয় করে এই কাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা তার ওয়াদা রক্ষা করেছেন, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তাদের জন্য আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে চিন্তাও করতে পারে নাই। আজকে আমাদের দোয়া কবুল না হওয়ার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। সাদ বিন আবি ওয়াক্কাস এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যাতে এরকম হয়ে যাই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই আল্লাহ আমার দোয়া কবুল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য দোয়া করার দরকার নেই, আমি তোমাকে একটা ঔষধ দেব, এই ঔষধটা খাইবা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কি ঔষধ? আতিব মাতআমাক, তুমি যা কিছু খাচ্ছ এটা পাহারা দাও। যেটা হালাল কেবল সেটাই ভিতরে ঢুকাও, যেটা হারাম সন্দেহপূর্ণ এটা বাহিরে রাখো। খালাস তাকুন মুস্তাজাবাদ দাওয়া, এতেই তুমি এরকম হয়ে যাবে, তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। প্রিয় ভাইরা আমার, হালাল উপার্জনের অনেক গুরুত্ব, অনেক কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে সামান্য কয়েকটি কথা আমরা বললাম, এর আলোকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।